রোগী মারা গেছে সম্পূর্ণরূপে কিন্তু স্যালাইন এবং অথবা অক্সিটোসিনের জন্য। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে, এনকোয়ারি রিপোর্ট তাই বলছে। আজকে কোত্থেকে আসছে যে আজকে ডাক্তারদের গাফিলতিতে, আজকে চিকিৎসার গাফিলতিতে রোগী মারা গেছে? কে বলেছে সেটা? মুখ্যমন্ত্রী কি সর্বরোগ বিশেষজ্ঞ নাকি? তিনি কি সমস্ত কিছু এনকোয়ারি টিমের ঊর্ধ্বে নাকি? পোস্টমর্টমের ঊর্ধ্বে নাকি তিনি? এটা আমরা মনে করি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো গাফিলতি হয়ে থাকে তার দায় আজকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন সাংবাদিক সম্মেলন করে এবং 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এখানে এই ঘটনায় আমরা মনে করি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই যে স্যালাইন কাণ্ডের কথা এখানে উঠে এসছে এবং এই যে ওষুধের অক্সিটোসিন যে ওষুধের ডোজের কথাও উঠে এসছে, যেটা পোস্টমর্টেম রিপোর্টে এবং এনকোয়ারি রিপোর্টে আমরা যেটা দেখছি যে দুটো জিনিসের কথাই আছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্যালাইনের কথা, রিঙ্গাল্যাক্টের স্যালাইনের কথা, আরেকটা হচ্ছে অক্সিটোসিন যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেটার কথা। এর বাইরে কিন্তু কোনো কথা এনকোয়ারি টিমে বা আজকে পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু নেই। আজকে মুখ্যমন্ত্রী কোত্থেকে পেলেন যে ডাক্তারদের গাফিলতি বা ডাক্তারদের জন্য আজকে মারা গেছে? এটা হচ্ছে আজকে এই যে একটা বড় চক্রান্ত, যেটা স্যালাইন কাণ্ড, স্যালাইন যে অত্যন্ত মানে বিষাক্ত স্যালাইন, যেটা কতগুলো রাজ্যে ইতিমধ্যেই যেটা নিষিদ্ধ হয়ে গেছে, কর্ণাটক রাজ্যে নিষিদ্ধ হয়ে গেছে এবং সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে, সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আপনি ইমিডিয়েট এই অন্যায় অনৈতিক এই যে সাসপেনশন করেছেন এটা উইথড্র করুন, আদারওয়াইজ কিন্তু চিকিৎসক সমাজ আজকে রাস্তায় আবার নামবে। বলছি ওই যে ডাক্তাররা তো সেই সময় ওখানে চিকিৎসকরা ছিলেন না, অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করছিলেন, মানে চেম্বারে কোথাও ট্রিটমেন্ট করছিলেন, এরকম তো তদন্ত উঠে এসেছে। তদন্তে এসে যে ওখানে কিছু চিকিৎসক ছিল, কিছু চিকিৎসক সে সময় ছিল না, ঠিকই। এই যে ঘটনা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ। এই ঘটনার জন্য রোগী মারা যায়নি, রোগী মারা গেছে সম্পূর্ণরূপে কিন্তু স্যালাইন এবং অথবা অক্সিটোসিনের জন্য। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে, এনকোয়ারি রিপোর্ট তাই বলছে। আজকে কোত্থেকে আসছে যে আজকে ডাক্তারদের গাফিলতিতে, আজকে চিকিৎসার গাফিলতিতে রোগী মারা গেছে? কে বলেছে সেটা? মুখ্যমন্ত্রী কি সর্বরোগ বিশেষজ্ঞ নাকি? তিনি কি সমস্ত কিছু এনকোয়ারি টিমের ঊর্ধ্বে নাকি? পোস্টমর্টমের ঊর্ধ্বে নাকি তিনি? এটা আমরা মনে করি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো গাফিলতি হয়ে থাকে তার দায় আজকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। স্যার, একদিকে যখন স্যালাইন বন্ধ করা হচ্ছে, মানে স্যালাইন বিভিন্ন হাসপাতালে দেওয়া বন্ধ করা হচ্ছে এই কোম্পানি, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে চিকিৎসকদের গাফিলতি, এটা কি পরস্পর বিরোধী নয়? এটাই হচ্ছে কথা যে আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই স্যালাইনটা কিন্তু তুলে নেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের হাসপাতালগুলোতে আর ব্যবহার করা যাবে না, সেই নির্দেশিকা এসছে 14 তারিখে। 13 তারিখে ওরা একটা নির্দেশিকা দিয়েছিল শুধু রিঙ্গাল্যাক্টেড উইথড্র করার, 14 তারিখে নির্দেশিকা দিয়েছে সমস্ত ওষুধ, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি সমস্ত ওষুধ উইথড্র করার নির্দেশ তারা দিয়েছে। তার মানে কি? তার মানে এই যে স্যালাইনটা রয়েছে, এই স্যালাইন সম্পর্কে যে সন্দেহ আছে বা যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞদের যে মতামত রয়েছে তার ভিত্তিতে সেটা দেওয়া হয়েছে এবং সেটা বিভিন্ন ল্যাবে, কর্ণাটকের ল্যাবে এবং সেখানে সেন্ট্রাল ল্যাবে যে ইনভেস্টিগেশন, জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে, সেই টিমের যে রেকমেন্ডেশন তার রিপোর্টের ভিত্তিতে হয়েছে। তাহলে আজকে আবার তিনি বলছেন যে স্যালাইনের কোনো ব্যাপার না, এটা হচ্ছে শুধুমাত্র গাফিলতি। আবার পোস্টমর্টেম রিপোর্ট এবং এনকোয়ারি রিপোর্ট বলছে এখানে মেডিকেল গাফিলতি, নেগলিজেন্সির কোনো জায়গাই নেই। হতে পারে তারা কেউ তো প্র্যাকটিস করেছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কজ, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কজ আলাদা করে দেখতে হবে এবং এতদিন ধরে কী করে সেটা চলেছে সে তার জন্য দায়ী যারা রয়েছে সেটা আমি মনে করি গোটা স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, যিনি নিজে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী এই দপ্তরের হেড, প্রত্যেকেই দায়ী তার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ কজের জন্য। অতএব অ্যাডমিনিস্ট্রেটিভ কজ সব জায়গায় যাতে ঠিকমতো চলে, সবাই ঠিকমতো কাজ করে সেটা দেখার দায়িত্ব ছিল, সেটা তারা দেখুক। প্রতিষ্ঠানে যাদের নাম ছিল সেই সিনিয়র চিকিৎসক থাকেননি, সেই সময়তে ইন্টার্ন এবং হাউস স্টাফরা চিকিৎসা করেছে। ইন্টার্নের চিকিৎসার এখানে কোনো জায়গা নেই। এখানে যারা চিকিৎসা করেছে 3rd ইয়ার পিজিটি চিকিৎসা করেছে, 3rd ইয়ার পিজিটি এলিজিবল টু ট্রিট অপারেট করতে পারে, যদিও সেখানে একদম সিনিয়র ভিজিটিংয়ের উপস্থিতি থাকাটা দরকার ছিল। সেটা হচ্ছে গাইডলাইন, এনএমসির গাইডলাইন হচ্ছে সেটা। এনএমসির গাইডলাইন আজকে ভায়োলেট করে এরা তো তার ঊর্ধ্বে উঠে যেতে পারে না। অতএব সেখানে 3rd ইয়ার পিজিটি করতে পারে না অপারেশন, সিনিয়র একজন উপস্থিতি সেখানে দরকার ছিল। আপনাকে রাস্তায় নামবেন? আমরা অবশ্যই রাস্তায় অলরেডি নেমেছি। আমরা
ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ইমিডিয়েট এই সাসপেনশন উইথড্র করুক। এবং আমরা দাবি জানাচ্ছি এই যে রিঙ্গাল ল্যাক্টেট কাণ্ড বা অন্য কোনো ওষুধ যদি দায়ী হয়ে থাকে, সেই টেন্ডার প্রসিডিওরের মধ্যে বা সেই আজকে যারা চালিয়েছে, যে স্বাস্থ্য দপ্তরের যেসব কর্তারা তার জন্য দায়ী, যে বিপুল পরিমাণের কাটমানির লেনদেন আছে কিনা সেই সব দেখা হোক। এবং এখানে আমরা বিচার বিভাগের তদন্ত দাবি করেছি। এটা ছোটোখাটো তদন্তের, অন্য কোনো সিআইডি হচ্ছে দলদাস, সিআইডি তদন্তের উপর আমাদের ভরসা নেই, পুলিশি তদন্তের উপরে ভরসা নেই। আমরা উচ্চ পর্যায়ে বিচার বিভাগে তদন্ত দাবি করছি, উঠে আসুক সমস্ত কিছু, সেখানে রিঙ্গাল ল্যাক্টেটের কোথায় দোষ আছে বা আজকে সমস্ত কিছু উঠে আসুক। কোনো ওষুধে কোনো পারচেজ প্রকিউরমেন্টে কী রয়েছে, তার ইনগ্রেডিয়েন্টে কিছু সমস্যা আছে কিনা, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে যদি থেকে থাকে, সবটাই উঠে আসুক। আমরা সবটাই চাইছি উঠে আসুক। স্বাস্থ্য ভবন এটা হতে পারে, স্বাস্থ্য ভবন ঘেরাও হতে পারে। আজকে জিকর মেডিকেল কলেজ জমায়েত শুরু হয়ে গেছে অলরেডি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজনে আমরা মানে প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকেই আমরা প্রত্যেকেও দাবি করব। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর দায় আজকে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের ঘাড়ে চাপাচ্ছেন। 12 জন চিকিৎসককে তিনি আজ সাসপেন্ড করেছেন এবং সগর্বে তিনি সেটা প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে স্যালাইনের বিষক্রিয়ায় যে মৃত্যুর কথা আজকে উঠে এসেছে এবং যে পোস্টমর্টম রিপোর্ট, যে এনকোয়ারি টিমের যে রিপোর্ট, সেখানে যেটা উঠে আসছে সেখানে কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে স্যালাইনের কথা আছে, আরেকটা হচ্ছে অক্সিটোসিন ওষুধের কথা আছে। সেটার চূড়ান্ত প্রমাণের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কোত্থেকে তিনি পেলেন যে মেডিকেল নেগলিজেন্সিতে মারা গেছে? মেডিকেল নেগলিজেন্সির কিন্তু কোনো জায়গা এখানে নেই বা কোনো কথা কিন্তু এখানে উল্লেখ নেই কোনো রিপোর্টে। স্বাভাবিকভাবে তিনি কোত্থেকে এটা পেয়েছেন যে আজকে মেডিকেল নেগলিজেন্সি হয়েছে? তাহলে মেডিকেল নেগলিজেন্সির দায়ে আজকে দেখা যাচ্ছে যে একটা বড় রকমের যে চক্রান্ত দুর্নীতি যেটা চলতো আজকে রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন নিয়ে দীর্ঘদিন ধরে, যে অভিযোগ চিকিৎসকরা বিভিন্ন জায়গা থেকে করেছেন, সেগুলোকে আমল না দিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন। এবং সেই আজকে এই ধরনের ভেজাল যে রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন, যেটা 9 মাস আগেই কর্ণাটকের মতো জায়গায় সেখানে ল্যাবে সেখানে ফেল করেছে এবং সেটাকে সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এবং জয়েন্ট ভেঞ্চার এখানে করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ব্যাঙ্গালোর এবং পশ্চিমবঙ্গ সরকার। সে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই প্রোডাক্টসগুলোকে সেটাকে পরীক্ষা করা হয়েছে এবং তাই সেটাকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও আজকে সেই স্যালাইনটাকে পশ্চিমবঙ্গের বুকে যাতে রমরমিয়ে চলে, বা সেই স্যালাইনের পারচেজ প্রকিউরমেন্ট থেকে শুরু করে সেই স্যালাইনের যে বিষক্রিয়া, সেটা এই সার্বিক যে কেলেঙ্কারি দুর্নীতি, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আজকে কিন্তু এই 12 জন চিকিৎসককে আজকে সাসপেন্ড করা হয়েছে। সামগ্রিকভাবে দৃষ্টিটাকে আজকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মূল ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা আজকে বেরিয়ে আসুক। আজকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়ে থাকে আজকে চিকিৎসকদের ডিউটি রোস্টার নিয়ে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম এবং সেটাও দেখা হোক। এবং সেখানে আজকে যদি দোষী কেউ হয়ে থাকে, অবশ্যই সে দায় আজকে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তা প্রিন্সিপাল সেক্রেটারি এবং দপ্তরের যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তাকেও কিন্তু নিতে হবে তার এই দায়। অতএব আমরা দাবি জানাচ্ছি উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত হোক। এই ধরনের রিঙ্গাল ল্যাক্টেট সহ যাবতীয় যে জাল ওষুধ আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরে চলছে, এটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হোক এবং আজকে যারা যারা এর সাথে জড়িয়ে রয়েছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবিতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য চিকিৎসক সমাজের কাছে আমরা আহ্বান জানাচ্ছি।